আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বিগত কয়েকদিন কিন্তু গ্যাপ ছিল, আসলে আমি সেভাবে ভিডিও করতে পারিনি। তো আজকে আমি আমার এই ভাইরাল রান্নাঘরটা আমি কিভাবে পরিপাটি করে লেপে পুছে চকচকে তকতকা করে রাখি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এই যে আমার রান্নাঘরটা তো অনেক পরিষ্কার আছে, তারপরেও আমি একটু লেপে দিব। আর এটাও আমার অনেক ভিউ হয়েছে। আমার এই রান্নাঘরটা, বাহিরের রান্নাঘরটা, খোলা আকাশের নিচে যে রান্নাঘরটা আছে, এটাও আমি লেপে পুছে একদমই টুকটুকো করে নিব। তো রান্নাঘরটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে, আর কাজকর্মগুলো করতেও বেশ ভালো লাগে। কথায় কথায় আমি দুটো ঘরই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন যেহেতু মেঘ বৃষ্টি নেই, যার কারণে আমি বাহিরে রান্না করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি। যার কারণে আর কি এখানে আমি চুলো পাতি প্রত্যেক বছরেই। এটাতে আমি 6 মাস থেকে 8 মাস রান্না করতে পারি। পরেই কিন্তু যখন বর্ষাকাল আসে তখন আর রান্না করা যায় না, এবং বর্ষাকালের পরে কিন্তু আবার নতুন করে চুলা বসাতে হয়। তারপরেও আমি বাইরে রান্না করতে আমার বেশ ভালো লাগে, কষ্টকে কষ্ট মনে করি না। তো আলহামদুলিল্লাহ, এই যে আমার লেপা পোছা শেষ করে আমি কিন্তু চলে এসেছি রান্না করতে। মানে এত দ্রুত কাজগুলো করতেছিলাম যা বলার বাহিরে। তো আমার রান্নাঘরে কিন্তু অনেকটাই হিবিজিবি হয়ে আছে। তো ডিটেলস আপনাদের মাঝে একদিন সুন্দর করে শেয়ার করব। আমার এই রান্নাঘরটা কিন্তু ভাইরাল হয়ে গেছে অনেক দিন আগে, যখন আমার 100 সাবস্ক্রাইবার ছিল তখনই কিন্তু আমার এই রান্নাঘরটা প্রায় 1 লক্ষর উপরে ভিউ আছে এখনও। ইনশাল্লাহ এখনও কিন্তু সেটাতে মাশাআল্লাহ ভালো ভিউ হয়। তো এই যে আমি একদম ভেজা ছিল, তারপরেও আর কি রান্না না করলে তো চলবে না। ভাতটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু কোনো মতে শুকিয়ে নিয়েই আমি চলে এসেছি কাটাকাটি করে নিব। এখানে আমি গাছ থেকে একটা বেগুন তুলেছি, আর যে চিকন চিকন বেগুনগুলো দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো আমি আমার গাছ থেকে অফ ক্যামেরাতে তুলে নিয়েছি। তো এখন আমি ছোট মাছ রান্না করব, তো দেখতে থাকেন। আমি যে গত ভিডিওটা দিয়েছি গাছ থেকে বেগুন তুলে সে বেগুন রান্না করেছি, মাছ দিয়ে ঝোল করেছি, মাশাআল্লাহ অনেক ভিউ হয়েছে। তো তার পরের দিনের এটা ভিডিও। এখন আমি ছোট মাছ রান্না করব, যার কারণে আমি বেগুনগুলো একদমই চিকন চিকন করে কেটে নিচ্ছি। বেগুন আর আলু এখানে আমি কেটে নিয়েছি। এখানে বেগুন, আলু আর একটা গাজর দেওয়া হয়েছে। যেহেতু শীতকালীন সবজি কিন্তু অনেকটাই সস্তা, তো মন ভরে কিন্তু সবজি খাওয়া যায় শীতকালীন সময়ে। তো আমার ভাতটা হয়ে এসেছে, নামিয়ে নিয়েছি। এখন আমি তরকারিটা ভালো করে মেখে নিব। এখানে একটা দেশি টমেটো কেটে দিয়েছি, আর বেশ কয়েকটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। সবগুলো দিয়ে এখন আমি বাটা কষা দিয়ে দিলাম। দিয়ে যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি অ্যাড করে দিব। আমি ছোটো মাছটা রান্না করব একদমই ঝাল করে রান্না করলে কিন্তু বেশ ভালো হয়। দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। এভাবে হাত দিয়ে মাছ মাখা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু পরে যা ভালো লাগে না, হাতটা একদমই তেলে চিটচিট হয়ে থাকে। এখানে এই যে এগুলো হচ্ছে কাকসি মাছ আর চিংড়ি মাছ মিশানো আছে। তো আমি বেশ অনেকটুকুই মাছ দিয়ে দিয়েছি, কারণ মাছের পরিমাণটা একটু বেশি হলে খেতেও বেশ ভালো লাগবে।
তো হাতটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার রান্নাঘরের ভিউ। তো রান্না করতে গেলে তো সবসময় দেখা যায় যে একটা না একটা করতেই হয়। আমি ভাত বসিয়ে দিয়ে সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম। আর এই ফাঁকে আমি তরকারিটা যেহেতু বসিয়ে দিয়েছি, এই ফাঁকে এখন আমার যে ধোয়া মোছা যেগুলো জিনিস নোংরা হয়েছিল সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব। আমি প্রতিনিয়ত এভাবে কাজগুলো গুছিয়ে থাকি, গুছিয়ে করার চেষ্টা করি। তো এরকম খোলা আকাশের নিচে কার কার রান্না করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। দেখেন একদমই আমার পাশে সবুজ ধান ক্ষেত, ধানগুলো কাটা হয়েছে, এখানে কিছু জঙ্গল বা আগাছা হয়ে আছে। তো সেগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগতেছে। তো কিছু যে আমার জিনিসপত্রগুলো নোংরা হয়েছিল সেগুলো ধোয়াধুয়ি করে পরে চলে এসেছি যে আমার ভাত বেড়ে নিব। আমি ভাতটা মুছে নিয়ে পরে ভাতটা বেড়ে নিব। তো এত সময় ধৈর্য ধরে যারা আছেন, আমি তো ধরেই নিয়েছি, আমাকে অনেক বেশি ভালোবাসেন। কিন্তু একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছায় দিবে। আপনার ছোট্ট একটা কমেন্ট আমাকে কিন্তু মোটিভেট করবে, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। তো সবাই ছোট্ট একটা কমেন্ট করতে পারেন আমার ভিডিওর ভালো দিক এবং মন্দ দিক জানানোর জন্য। তো এই তো আমি ভাতটা বেড়ে নিয়েছি, আর এই ফাঁকে যেগুলো ধোয়াধুয়ি করে রেখেছিলাম সেগুলো আমি জায়গার জিনিসগুলো জায়গায় উপর করে করে রেখে দিচ্ছি। তো রান্নাঘরে যা যা ছিল আমি সব কিছুই গুছিয়ে নিচ্ছি। এই তো আমার রান্না বান্না এবং আমার রান্নাঘর আমি এভাবেই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। তো আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির একজন হয়ে যাবেন। এই যে গতকাল যে আমি বেগুনের তরকারি রান্না করেছিলাম, সে তরকারি কিন্তু অনেকটাই রয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।